আপনি কি এমন একটি প্রাণী সম্পর্কে জানতে চান যার রং, গুণ ও বৈচিত্র্য অন্য যে কোনো প্রাণীর থেকে আলাদা? আজ আমরা জানব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিন্নধর্মী প্রাণী সান্ডা সম্পর্কে। সান্ডা আগামিডে পরিবারের টিকটিকি জাতীয় এক প্রাণী, যা দেখতে আমাদের পরিচিত গুইসাপের মতো। এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্য। এটি কাটা লেজযুক্ত টিকটিকি নামেও পরিচিত। এর বিশেষ বৈশিষ্ট্য হল ছোট ও শক্তিশালী লেজ, যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। সান্ডা মূলত তৃণভোজী, তবে কখনো কখনো পোকামাকড় ও ছোট প্রাণী খেয়ে বাঁচে। সান্ডা বেশিরভাগ সময় উষ্ণ আবহাওয়ায় রোদ পোহায়, আর কোনো বিপদ দেখলে গর্তে ঢুকে যায়। এরা পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে। ইসলামে সান্ডাকে খাবার হিসেবে গ্রহণ করতে কোনো নিষেধাজ্ঞা নেই। বেদুইন জনগোষ্ঠীর মধ্যে এটি একসময় সুস্বাদু খাবার হিসেবে সান্ডা পরিচিত ছিল। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সান্ডা খেতে দেওয়া হয়েছিল, তখন তিনি রুচিবোধের কারণে তা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধও করেননি। ফলে সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়েছিলেন বলে হাদিসে আছে। তবে হানাফি মাযহাবে এটি খাওয়া মাকরুহ বলে মত রয়েছে। বাইবেলে ধর্মীয় পবিত্রতা রক্ষার্থে সান্ডা খাওয়ায় নিষেধাজ্ঞা আছে। কথিত আছে সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসা, মূলত যৌন কর্মহীনতা সমস্যা সমাধানে কার্যকর। তাই সান্ডা ধরে বিক্রি এবং পাচারের ঘটনা ঘটে, যদিও বৈজ্ঞানিকভাবে এই চিকিৎসা এখনও প্রমাণিত নয়। সান্ডা একটি গুরুত্বপূর্ণ প্রাণী, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এর অস্তিত্ব রক্ষার জন্য সচেতন থাকা আমাদের দায়িত্ব। আসুন আমরা এই অসাধারণ প্রাণীটিকে রক্ষা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।